দেশের রাজনৈতিক অঙ্গনে ইসলামী জোট গঠন নিয়ে নানামুখী আলোচনা। ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, জামায়াত সহ সমমনা বেশ কিছু দল যুক্ত হতে পারে এই জোটে। আগামী নির্বাচন টার্গেট করেই এই চিন্তা ভাবনা। আরো জানাচ্ছেন মোহাম্মদ সোহাগ বিশ্বাস। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে যাওয়ার পর থেকেই কৌতূহল দেশের রাজনীতি নিয়ে। ভবিষ্যৎ শাসনভার কাদের হাতে যাচ্ছে আলোচনা আছে এ নিয়েও। এরই মধ্যে ডক্টর ইউনূসের নেতৃত্বে দেশ সংস্কারের কাজ শুরু করেছে অন্তর্বর্তীকালীন সরকার। তারা প্রয়োজনীয় সংস্কার শেষে নিরপেক্ষ একটি নির্বাচনের দিকে এগিয়ে যেতে চায়। অন্যদিকে রাজনীতিতে সরগরম বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল। পিছিয়ে নেই ইসলামী দলগুলো, তবে বেশ কয়েকটি ইসলামী দল নিজেদের আলাদা বলয় তৈরি করতে চাইছে। ইসলামী জোট গঠন নিয়েও চলছে নানামুখী আলোচনা। শেখ হাসিনা সরকারের আমলে বিভিন্ন সময় রাজপথে সরব ছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ। এবার জামায়াত সহ সমমনা ইসলামী দলগুলোকে নিয়ে ঐক্য করতে আগ্রহী তারা। ইসলামিক আমাদের সমমনা দলগুলিকে নিয়ে ঐক্য করার চেষ্টা আমরা করতেছি, অভ্যুত আছে এবং আমাদের চেষ্টা থাকবে ইসলামিক দলগুলি ঐক্যবদ্ধভাবে আমরা নির্বাচন অংশগ্রহণ করি। ৫ মে শাপলা চত্বরে সমাবেশকে কেন্দ্র করে আলোচনায় হেফাজতে ইসলাম নেতারা যুক্ত বাংলাদেশ খেলাফত মজলিসের সঙ্গে। দীর্ঘ কারাভোগের পর মুক্ত দলটির মহাসচিব মাওলানা মামুনুল হক ভাবছেন ঐক্য পরিসরের একটা ঐক্য গড়ে তুলে আগামী নির্বাচনে যেন আমরা ইসলামপন্থীদের পক্ষ থেকে একটি অভিন্ন ব্যালট যেন আমরা ব্যালট বক্স যেন মানুষের সামনে দিতে পারি। সেক্ষেত্রে মানুষ আশা করি ইসলামপন্থীদের জন্য তারা তাদের সমর্থনটা ব্যক্ত করবে। বিগত নির্বাচনগুলোতে আওয়ামী লীগ কিংবা বিএনপির সঙ্গে জোট না করলেও এবার ইসলামী জোটে আগ্রহ জাকের পার্টিরও। যদি কখনো এই ধরনের পরিস্থিতির প্রয়োজন হয় যে ইসলামী দলগুলির সাথে বৃহত্তর মোর্চা, বৃহত্তর জোট, সময় সেটা বলে দিন। রাজনৈতিক দল ও দলের নিবন্ধন হারিয়ে জামায়াত আবার ঘুরে দাঁড়াতে চাইছে। দেশের বেশিরভাগ ইসলামী দল যখন ঐক্যবদ্ধ হবার পথ খুঁজছে, তখন জামাতের আমিরের কথাও উঠে এসেছে এই প্রসঙ্গ। বাস্তবতার প্রয়োজনে সবাই যে একটু ফিল করছেন, আমরাও ফিল করি। তবে সময় মতো ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন যে আমরা কোন পথে হাঁটি। এখন সবাই অনুভব করছেন, তো এই ভিত্তিতে সবাই এগিয়ে আসলে সেরকম ভালো কিছু হতেই পারে ইনশাল্লাহ। নতুন পরিস্থিতিতে ইসলামী দলগুলো যদি এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যায়, সেটি হবে রাজনীতির চমক। মোহাম্মদ সোহাগ বিশ্বাস। দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক যে বিষয়গুলো আছে আমরা আলোচনা করেছি। এর মধ্যে দুই দেশের মধ্যে ব্যবসা, বাণিজ্য, অর্থনৈতিক সম্পর্ক সবকিছু আলোচনা এসছে এবং অবশ্যই আমাদের সকলের স্বাধীনতা, সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রেখে যে পারস্পরিক সুসম্পর্ক রেখে, পারস্পরিক শ্রদ্ধাবোধ রেখে, সম্মান রেখে একে অপরের সাথে যে সম্পর্ক সেটা আমরা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আলোচনা হয়েছে। সাথে সাথে আমাদের এই আঞ্চলিক সহযোগিতার বিষয়টা আছে, সেটাও আলোচনা হয়েছে। আমাদের পুরো সাউথ এশিয়া, দক্ষিণ এশিয়ার যে আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে আমরা কি করতে পারি, পুরো অঞ্চলটাকে নিয়ে আলোচনা হয়েছে। দুই দেশের মধ্যে যে সম্ভাবনাগুলো আছে, ব্যবসা, বাণিজ্য, অর্থনীতি যে সম্ভাবনাগুলো, এগুলো আমরা আলোচনা করেছি। মূলত ব্যবসা বাণিজ্যের ভিত্তিতে হচ্ছে একটা কম্পারেটিভ অ্যাডভান্টেজের ভিত্তিতে। সুতরাং কম্পারেটিভ অ্যাডভান্টেজের ভিত্তিতে যে অর্থনীতি বাংলাদেশে অনেকদিন অ্যাবসেন্ট ছিল, যেখানে পৃষ্ঠপোষকতার একটা ব্যবসা বাণিজ্য ছিল, পৃষ্ঠপোষকতার কিছু লোক লাভবান হয়েছে, লেভেল প্লেইং ফিল্ড ছিল না। আমরা আলোচনা করেছি বাংলাদেশে আমরা লেভেল প্লেইং ফিল্ড এখন হতে যাচ্ছে এবং এই লেভেল প্লেইং ফিল্ডে কম্পারেটিভ অ্যাডভান্টেজের ভিত্তিতে যাদের যেখানে অ্যাডভান্টেজ আছে সেখানে আমরা একে অপরের সাথে সহযোগিতা করব। বিটুইন দুই দেশের মধ্যে এবং পুরো রিজিয়নের মধ্যে আমরা সহযোগিতা করব। বিশেষ করে দক্ষিণ এশিয়ার রিজিয়নটা সবচেয়ে লিস্ট ইন্টিগ্রেটেড, সবচেয়ে কম আঞ্চলিক সহযোগিতায় আমরা সবার পিছনে আছি কিন্তু বিশ্বে। আমরা সেটাকে কিভাবে এগিয়ে নিয়ে যাব? এই দক্ষিণ এশিয়াকে মধ্যে যে ইন্টিগ্রেশনটা দরকার সব দিক থেকে, শুধুমাত্র অর্থনৈতিক না, সব দিক থেকে একটা ইন্টিগ্রেশন দরকার। এটাকে আমরা সামনের দিকে কিভাবে এগিয়ে নিয়ে যাব? আর বাংলাদেশের আমাদের যে পররাষ্ট্রনীতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে পররাষ্ট্রনীতি, সকলের সাথে যে সুসম্পর্কের মাধ্যমে আমরা আমাদের পররাষ্ট্রনীতিকে এগিয়ে নিয়ে যেতে চাই। দেশের সুসম্পর্ক এবং অর্থনীতি সহ সব ধরনের সহযোগিতার মাধ্যমে আমরা কীভাবে এগিয়ে যাব, এই বিষয়গুলো আলোচনা হয়েছে মূলত। এবং আমরা মনে করি এটা লেভেল প্লেইং ফিল্ডের মাধ্যমে বাংলাদেশের জনসাধারণ যেখানে উপকৃত হবে, বাংলাদেশ যেখানে উপকৃত হবে,
সেই ধরনের একটি অর্থনৈতিক প্রক্রিয়া যেটা বিগত দিনে অনুপস্থিত ছিল, আমরা মনে করি সেটা আমরা সবার জন্য সমান অধিকার রেখে, লেভেল প্লেইং ফিল্ড রেখে এই বাইল্যাটারাল দ্বিপাক্ষিক এবং আঞ্চলিক সহযোগিতা আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব মূলত।